রূপগঞ্জে পৌর বিএনপির সহসভাপতির বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই কেন্দ্রীয় নেতার গ্রুপিং দ্বন্দ্বে তারাবো পৌরসভা বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ মতিন ভূঁইয়াকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সানাউল্লাহ মুন্সির রিপোর্ট। বুধবার সকালে উপজেলার যাত্রামুড়া এলাকায় সংবাদ সম্মেলনে বহিষ্কৃত সহ সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের নির্যাতনে 12টির বেশি রাজনৈতিক মামলায় অভিযুক্ত হয়েছি। সবসময় বিএনপির সব সভা সমাবেশে যোগ দিয়েছি। আমি বিএনপির জন্য জেল খেটেছি। তাই জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই। এ সময় তারাবো পৌর বিএনপির মতিন ভূঁইয়া সমর্থিতরা ঢাকা সিলেট মহাসড়ক যাত্রামুড়া থেকে তারাবো বিশ্ব রোড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। এই বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মতিন ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। যে সমস্ত ছাত্র শহীদ হয়েছেন, যে সমস্ত নিরীহ পাবলিক শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এর মধ্যে আমাকে গতকালকে বুঝাইলো, আমাকে পদত্যাগ বহিষ্কার করছে। কেন বহিষ্কার করছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং তাদের যারা নেতৃবৃন্দ আছে জেলার এবং থানায়, তাদের কাছে আমি সুষ্ঠু তদন্তের জন্য আবেদন করছি। আমার পরে আমি নিজে 11টা মামলার আসামি। পেট্রোল বোমা, রাষ্ট্রদ্রোহ, বিস্ফোরক, মাদক, এমন কোন রাজনৈতিক মামলা নাই আমাকে না দিল। আমার এক আপন ভাতিজা 15 বছর বয়স, তাকে পর্যন্ত মামলা দিছে, তখন স্কুলে পড়ে। সেই রাজনৈতিক ফ্যামিলি আজ কিভাবে আমাদেরকে বহিষ্কার করে? আমি আপনাদের কাছেও আমি বিচার চাই, আপনাদের সাংবাদিক মহলের কাছেও আমি বিচার চাই। এত নির্যাতিত হয়েছি যেটা কল্পনার বাইরে। আমি বনে জঙ্গলে ঘুমাইছি, আমার শিশু সন্তানকে পর্যন্ত কোলে নিতে পারি নাই। 9 মাস আমি একা দ্বারা বান্দরবন পাহাড়ের উপরে ঘুমাইছি। আজ কেন আমাকে এই ধরনের অপমান করলো? আমি সবার কাছে নিম্ন প্রতিবাদ জানাচ্ছি।